আসসালামু আলাইকুম। তো একজন আমাকে কমেন্টের মাধ্যমে বলছেন যে আপনার খামারের লাভ লোকসান এবং আহ, কত টাকা ব্যয় কত টাকা খরচ আসলেও এই বিষয় তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে আমি আজকে এই বিষয়টা তুলে ধরতেছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কবুতর যারা পালন করে, কিছু লোক আছে হয়তো ব্যবসায়িক, কিছু লোক আছে হয়তো শখের জন্য পালন করে। আমি বেশিরভাগই দেখেছি যারা শখের জন্য পালন করেন, সর্বোচ্চ দেখা যায় যে হয়তো বাচ্চাটা বিক্রি করেন বা বাচ্চাটা খাবারের জন্যই করেন। বেশিরভাগই দেখা যায় যে শখের জন্য কবুতর পালন করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে লাভ লসটা অনেক কম বোঝা যায়। যে শখের জিনিস কথায় আছে ৮০ টাকা তোলা। এখন এক্ষেত্রে আপনি লাভ লস কিভাবে ধরবেন? তারপরেও কবুতর আসলেও আমরা যারা শহরের মধ্যে পালন করি বা গ্রামে পালন করি, দুইটা ধাপ, একটা শহর একটা গ্রাম। আপনি গ্রামের দিক থেকে তুলনা করলে পরে আপনার দেখা যাচ্ছে যে আপনার কবুতরের যে খাবারটা কিনে নিয়ে এসে আপনারা খাবারটা খাওয়ান, গ্রাম অঞ্চলে কিন্তু এতটা কিনে খাবারটা খাওয়ান লাগে না। দেখা যায় যে ক্ষেতের ধান, গম, ভুট্টা এগুলা দেখা যায় যে নিজের সাংসারিকে থাকে, সেগুলা দিয়ে হয়ে যায়। আর বেশিরভাগই দেখা যায় যে গ্রামের যে কবুতরগুলো আছে ওইগুলো আপনার মাঠের থেকেই খেয়ে আসে খাবারগুলা। আর শহরের মধ্যে দেখবেন যারা কবুতর পালন করে তাদের কিন্তু খাবারগুলা কিনেই খাওয়াইতে হয়। কারণ শহরের মধ্যে কোনো খাবারের জায়গা নাই, এখন কোথায় যা খাবে বা খোলা মাঠ নাই। তো এক্ষেত্রে আপনাদের আমি মনে করি যে অনেকটাই লস হবে যারা শহরে পালন করেন। তবে কপাল, সবই কপাল। আল্লাহ তাআলা যদি কারোর দেয়, ছোট জিনিস থেকেই দেয় আল্লাহ তাআলা, যদি আর আপনি চেষ্টা করবেন আর আল্লাহ যদি সহায় থাকেন, আর চেষ্টা না করেই যদি আমরা আল্লাহর উপর ছেড়ে দিই তাহলে তো সেটা হবে না। আমাদেরও চেষ্টা করতে হবে এবং আল্লাহরও সহায় লাগবে। তো এক্ষেত্রে শহরে যারা পালন করেন তারা হয়তো দেখা যায় যে কবুতরের এত লাভজনক সেটা না। এখানে এক ভাই বলছিলেন যে আপনার এখানের কি অবস্থা। তো এখানে ভাই পুরাটাই লসটা একটা প্রজেক্ট। তারপরেও কবুতর শখের জিনিস, আমরা শখ করে পালন করি, দেখতে ভালো লাগে, দেখা যায় সুন্দর, কবুতরের একটা ভালোবাসা আছে, সময়টা ব্যয় হয় কবুতরের পিছনে, কবুতরে খাবার দিতে আসি বা দেখি কবুতরগুলা কি অবস্থা আছে, কবুতর বাচ্চা দিল কি না, কবুতরের কি অবস্থা এখন। তো এই সমস্ত কিছু ম্যাটার করে আপনার কবুতর যারা পালন করেন তাদের উপরে। কারণ আপনারা যদি সবসময় খালি লাভই খোঁজেন তো হবে না। লাভ লস হচ্ছে কপালের উপরে। আপনি চেষ্টা করে যান, আজ না হয় কাল। চেষ্টা করেন, প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। কি ঘাটতি আছে সেটাকে খুঁজে বের করতে হবে, তাহলে দেখা যাবে যে কোনো না কোনো এক সময় দেখা যাবে যে আপনার এটা থেকে সফলতা আসছে। এখন আমি এটা বলতে পারবো না যে সফলতা আসবে, 100% আসবে, এটা কখনোই আমি বলতে পারবো না যে সফলতা 100% পাবেন। তবে আপনার চেষ্টা করতে হবে। আপনার চেষ্টার ত্রুটি যখন শেষ হয়ে যাবে বা আল্লাহ তাআলার সাহায্য চাবেন, আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই করবে। আর চেষ্টা করতে হবে, তাহলে দেখা যাবে যে কোনো না কোনো কিছু দিয়ে সফলতা আপনার আসবেই। আপনি চেষ্টা না করে যদি আগেই লাভ লসের উপরে ছেড়ে দেন তাহলে তো সেটা আমার মনে হয় না সম্ভব। দেখেন, লাভ লসের আর একটা পার্ট হচ্ছে হলো গিয়ে কাকে যদি আপনার খামারে ঢোকে, সেই খামার একেবারে তছনছ করে দেবে। ওই যে কাক দেখেন উড়ে যাচ্ছে।
তো সবাই ভালো থাকবেন। আমি মনে করি যে আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তারপরেও আপনারা চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলব যে আপনারা চেষ্টা করে দেখেন। হয়তো আপনার ভাগ্যও ফিরে যেতে পারে। চেষ্টা করতে তো আমাদের সমস্যা নাই। আমাদের যেকোনো কাজে, শুধু এটা না, আপনি যেকোনো কাজে আপনি চেষ্টা করেন। হয়তো আজ না কাল সফলতা একটা পাবেনই। সবাই ভালো থাকবেন।